Hello my dear students, welcome to Boul Panja tutorial. আমার বিগত ট্রান্সফরমেশনের ভিডিওতে পেজ নাম্বার 248 এর 20.15 দাগের কমপ্লেক্স টু কম্পাউন্ড হেডিং এর এই যে কোশ্চেনগুলো সলভ করতে দেয়া আছে, এক্সারসাইজ সলভ করতে দেয়া রয়েছে, কনভার্ট কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই হেডিং এর পার্টিকুলার কোশ্চেন নাম্বার 14 এর উত্তরটা ভিডিওতে দেয়া হয়নি। সবার কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি একটি অনিচ্ছাকৃত ভুল, র্যান্ডম শুটিং করার সময় এটা মিস হয়ে গেছে। তো আমারই এক সাবস্ক্রাইবার কমেন্ট সেকশনে জানিয়েছে যে এটা দেয়া হয়নি, তো আমি চেক করে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা ওভারলুক করা হয়ে গেছে। তাই আজকের ভিডিওতে আমি এই 14 কোশ্চেন নাম্বার 14টা অ্যানালিসিস করব আর এর উত্তরটাও দিয়ে দেবো। তোমরা একটু তোমাদের কপিতে প্লিজ নোট ডাউন করে নিও। ওয়ান্স অ্যাগেন আই এম ভেরি সরি ফর দিস আনউইলিং মিস্টেক। ওকে, নাম্বার 14টা রয়েছে, দেখো, উই ওয়েজ ওয়ার দ্যাট উই মে এক্সটেন্ড আওয়ার এনিমি। আমরা এখানে ওয়েজ মানে চালিয়ে যাওয়া বোঝাচ্ছে, নট মজুরি বা সামথিং লাইক দ্যাট, এটা নয়। ওয়েজ মানে ওখানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। উই ওয়েজ ওয়ার আমরা চালিয়ে নিয়ে যাই যুদ্ধ, দ্যাট যে উই মে এক্সটেন্ড আমরা বৃদ্ধি করতে পারি, আওয়ার এনিমি মানে আমাদের শত্রু, মানে আমরা যুদ্ধ চালিয়ে যাই যার ফলে আমরা বৃদ্ধি করতে পারি আমাদের শত্রু। ওকে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে কম্পাউন্ডে কনভার্ট করলে এটার অ্যান্সারটা হচ্ছে উই ওয়েজ ওয়ার সো উই মে এক্সটেন্ড আওয়ার এনিমি। আমরা চালিয়ে যাই যুদ্ধ, সুতরাং আমরা বৃদ্ধি করতে পারি আমাদের শত্রু। আই রিপিট দ্য অ্যান্সার ওয়ান্স অ্যাগেন, উই ওয়েজ ওয়ার সো উই মে এক্সটেন্ড আওয়ার এনিমি। আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামার পোর্ট্রেটস বাই পিকে মুখার্জি ফর ক্লাস 9 and 10 এই বইটির জয়নিং অ্যান্ড স্প্লিটিং চ্যাপ্টারের পেজ নাম্বার 229 পেজ নাম্বার 229 এর ইউজিং আ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন সি হেডিং এর যে এক্সাম্পলসগুলো রয়েছে 1 to 4 সেটা ডিকনস্ট্রাক্ট করব বেঙ্গলিতে, আর এর করেসপন্ডিংয়ে যে এক্সারসাইজ রয়েছে কোশ্চেন নাম্বার 12 থেকে কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত এর অ্যান্সার দিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করছি। তার আগে অবশ্যই আরেকবার মনে করিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো। ওকে, এক্সাম্পল নাম্বার 1, শি ইজ মাই সিস্টার, হার নেম ইজ শ্রীমতী। এটাকে সিম্পল করা রয়েছে, দেখো, শি ইজ মাই সিস্টার কমা শ্রীমতী, সে হয় আমার বোন শ্রীমতী। নাম্বার 2, মারাদোনা ওয়াজ আ গুড প্লেয়ার, ফুল স্টপ, হি ওয়াজ সাসপেন্ডেড। মারাদোনা ছিলেন একজন ভালো খেলোয়াড়, উনি ছিলেন বরখাস্ত বা ওনাকে বরখাস্ত করা হয়েছিল। এটাকে সিম্পলে করেছে মারাদোনা কমা আ গুড প্লেয়ার ওয়াজ সাসপেন্ডেড। মারাদোনা একজন ভালো খেলোয়াড় হয়েছিলেন বরখাস্ত। নাম্বার 3, বেনারস ইজ আ সিটি অফ টেম্পলস। বেনারস হলো একটি মন্দিরের শহর, মন্দির ভরা শহর। ইট স্ট্যান্ড অন দ্য গঙ্গা, এটি গঙ্গা ধারে অবস্থিত। এটাকে সিম্পলে করেছে বেনারস কমা দ্য সিটি অফ টেম্পলস স্ট্যান্ডস অন গঙ্গা। বেনারস একটি মন্দিরের শহর, অবস্থিত গঙ্গার ধারে। নাম্বার 4,
টাইগার ইজ মাই ফেথফুল ডগ, আই লাইক হিম। টাইগার হলো আমার বিশ্বাসী কুকুর, আমি পছন্দ করি তাকে। অ্যান্সার দেখো, আই লাইক টাইগার, কমা মাই ফেথফুল ডগ। আমি পছন্দ করি টাইগারকে, আমার বিশ্বাসী কুকুর। আমার চ্যানেলের অ্যানালিটিক্স এটাই শো করছে যে 75% আমার ভিডিওগুলো ফলো করছে, কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। 25% তারা ফলো করছে, সাবস্ক্রাইব করছে। তো সবার কাছে আমার এটাই বক্তব্য যে তোমরা যারা চ্যানেলটিকে ফলো করছো, আমি জানি তারা অবশ্যই, বা তোমরাও জানো, তারা টেক্সচুয়াল গ্রামার হোক বা এমনি ক্লাস 9-10-এর ইংলিশ গ্রামার হোক, তার উপকার তো পেয়েই থাকছো এক্সারসাইজ সলিউশনগুলো দেখে। যেভাবে বোঝানো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্সটা বা গ্রামাটিক্যালি যেভাবে বোঝানো আছে, তো তোমাদের কাছে এটাই আমার বক্তব্য যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। না হলে যদি কেবলমাত্র ভিউজই বাড়ে, সাবস্ক্রাইবার না হয়, তাহলে আমাকে বাধ্য হয়ে চ্যানেল বন্ধ করে দিতে হবে বা অন্য কোনো বিষয় নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে। তাই সেটা যাতে না হয়, তাই আবারও বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলের ফলোয়ার্স, যারা নিয়মিত ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমার বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিতদের বলো, তাদের রেকমেন্ড করো, তাদেরও বলো সাবস্ক্রাইব করতে, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো। আর তোমরা যারা আমার ফলোয়ার্স কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে, তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এক্সারসাইজে চলে আসছি। নাম্বার 12, আলেকজান্ডার ওয়াজ আ গ্রেট কিং, হি ইনভেটেড ইন্ডিয়া। আলেকজান্ডার ছিলেন একজন মহান রাজা, তিনি আবিষ্কার করেছিলেন ভারতবর্ষকে। আবিষ্কার করেছিলেন বা তিনি প্রথম যাকে বলে অভিযান করেছিলেন ভারতবর্ষে, এরকম বলা যেতে পারে। ওকে, এর অ্যান্সার আলেকজান্ডার কমা আ গ্রেট কিং কমা ইনভেডেড ইন্ডিয়া। আলেকজান্ডার একজন মহান রাজা অভিযান করেছিলেন ইন্ডিয়াতে, ভারতবর্ষে। নাম্বার 13, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট। রবীন্দ্রনাথ হন একজন মহান কবি। হি ওয়াজ আ বেঙ্গলি, তিনি ছিলেন একজন বাঙালি। নাম্বার 13-এর অ্যান্সার রবীন্দ্রনাথ কমা দ্য গ্রেটেস্ট পোয়েট কমা ওয়াজ আ বেঙ্গলি। রবীন্দ্রনাথ মহান কবি, ছিলেন একজন বাঙালি। চলে আসছি নাম্বার 14, ইকবাল ওয়াজ আ পাঞ্জাবি, হি ওয়াজ আ গ্রেট পোয়েট। ইকবাল হলেন একজন পাঞ্জাবি, তিনি ছিলেন একজন মহান কবি। নাম্বার 14-এর অ্যান্সার ইকবাল কমা আ গ্রেট পোয়েট ওয়াজ আ পাঞ্জাবি। ইকবাল একজন মহান কবি, ছিলেন একজন পাঞ্জাবি। চলে আসছি নাম্বার 15, মাই সান ইজ আ মেয়ার ল্যাড, হি কুড নট কম্পিট সাকসেসফুলি। আমার ছেলে হয় নিছকই, আমার পুত্র নিছকই একজন বালক, সে পারত না প্রতিযোগিতা করতে সফলভাবে। নাম্বার 15-এর অ্যান্সার মাই সান আ মেয়ার ল্যাড কমা কুড নট কম্পিট সাকসেসফুলি। আমার পুত্র কেবলমাত্র একটি বালক, পারত না প্রতিযোগিতা করতে সফলভাবে, বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বা প্রতিযোগী হতে সফলভাবে। চলে আসছি নাম্বার 16, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল, হি ওয়াজ সেকুলার অ্যামাং দ্য মুসলিম। আকবর ছিলেন একজন মহান মুঘল, তিনি ছিলেন
উদারপন্থী মুসলিমদের প্রতি। এর অ্যান্সার আকবর, the greatest Mughal, was secular among the Muslims. আকবর মহান মুঘল ছিলেন উদারপন্থী মুসলিমদের প্রতি। চলে আসছি 17। কালিদাস wrote শকুন্তলা, it was a play in Sanskrit. কালিদাস লিখেছিলেন শকুন্তলা, এটি ছিল একটি সংস্কৃতের নাটক। 17 এর অ্যান্সার কালিদাস wrote শকুন্তলা, a play in Sanskrit. কালিদাস লিখেছিলেন শকুন্তলা, একটি নাটক সংস্কৃতে। তাহলে এই ভিডিওতে আমি ইউজিং আ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন এর 1 থেকে 4 পর্যন্ত এক্সাম্পল ডিকনস্ট্রাক্ট করলাম বেঙ্গলিতে, আর 12 থেকে 17 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে নাম্বার ডি হেডিং, পেজ নাম্বার 229 এর নাম্বার ডি হেডিং ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজের 1 থেকে 4 পর্যন্ত এক্সাম্পল রিকনস্ট্রাক্ট করব বেঙ্গলিতে, আর 18 থেকে 23 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। ওকে, আজকের ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বলবো তোমাদের ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন অ্যান্সারে যদি কোনো জায়গায় কোনো রকম ডাউটস থাকে আমার কমেন্ট সেকশনে জানিও। আমার ফেসবুক পেজের নাম বউল পাঞ্জা টিউটোরিয়াল, ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে পেজটা লাইক করো, ফলো করো। পেজের ইনবক্সেও কোনো ডাউটস থাকলে অবশ্যই জানিও, মেসেজ করো। আমি যথা সম্ভব বা যথাযোগ্যভাবে হেল্প করব, উত্তর দেবো। আর আবারও বলবো আমার চ্যানেলকে আরও বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অন্যদেরও রেকমেন্ড করো, তাদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। Wish all of you a happy and prosperous day. May God bless you. Goodbye.